হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা অভ্যাস ছিল, মেহমান ছাড়া তিনি খানা খায় না। একদিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন পর্যন্ত ইব্রাহিম খলিল খানা খায় না। মেহমানদারি করা সমস্ত নবীদের সুন্নাত, বিশেষ করে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া তিনি খানা খান না, এনার অভ্যাস। অনেক নবীর অভ্যাস ছিল, তবে উল্লেখযোগ্য হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খানা খায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকদিন পর্যন্ত না খায়া রইলেন। হঠাৎ দেখতে পাইলেন কয়েকজন মানুষ রাস্তা দিয়া যায়, এদেরকে সালাম দিয়া মেহমানদারি করার জন্য হযরত ইব্রাহিম পয়গম্বর এদেরকে নিজের ঘরের মধ্যে নিয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকদিন পর্যন্ত খানা নেই, তিনিও খাবার খাচ্ছেন, মেহমানদের সামনেও খাবার পরিবেশন করা হলো। হযরতে মা সারা আলাইহিস সালাম পর্দার আড়াল থেকে একটু নজর করে দেখলেন ইব্রাহিম পয়গম্বর ঠিকই খানা খাচ্ছেন, কিন্তু মেহমান তাদের সামনে খাবার দেওয়া আছে, কিন্তু কোনো মেহমান খাবার খাইতেছে না। হযরতে মা সারা আলাইহিস সালাম পর্দার আড়াল থেকে ডাক দিলেন, হ্যাঁ ইব্রাহিম খলিল, ওগো আল্লাহর পয়গম্বর, কয়েকদিন পর্যন্ত খাবার খান নাই, এই জন্য বেশি বেশি নিজেই খাবার খাইতেছেন, কিন্তু মেহমানের সামনে খাবার দেওয়া আছে, মেহমান খাবার খায় না, সেই খবর কি আপনার আছে নাকি? হযরত ইব্রাহিম পয়গম্বর এই আওয়াজ পায়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদের দিকে তাকাইয়া দেখলেন আসলেই মেহমানরা খাবার খায় না। খাবার সামনে আছে, খাবারের অভিনয় করতেছে, কিন্তু খাবার খায় না। ইব্রাহিম পয়গম্বর জানতে চাইলেন, হে মেহমান, আপনারা তো দুয়ুফুর রহমান, আল্লাহর পক্ষ থেকে আমার বাড়িতে আসছেন, তথা আপনাদের ছাড়া আমি খাবার খাইতাম না, তথা মেহমান ছাড়া আমি খাবার খাই না, এটা আমার অভ্যাস। আপনাদেরকে পায়া মেহমানদারি করার জন্য খাবার পরিবেশন করা হলো, তারপরেও খাবার খান না কেন? খাবার স্বাদ হয় নাই নাকি, নাকি ঝাল বেশি হয়েছে, নাকি অন্য কোনো জিনিস বেশি পড়েছে, আপনারা স্বাদ পান না, মজা পান না খাবার খাবার জন্য? কি ব্যাপার, কেনই বা খাইতেছেন না? মেহমান ডাক দিয়া কয়, হে ইব্রাহিম খলিল, আমরা দুনিয়ার কোনো মানুষ নয়, আমরা হলাম আসমানের রহমতের ফিরিস্তা, আমি হলাম জিবরাইল আমিন, আর আমার সঙ্গে আরো কয়েকজন ফিরিস্তা আছে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন বিশেষ একটা কাজে। আমরা আমাদের কাজ, আমাদের ডিউটিতে যাওয়ার আগে আল্লাহ তাআলা হুকুম করে দিলেন, যাওয়ার সময় আমার পয়গম্বর ইব্রাহিম খলিল তো মেহমান ছাড়া খাবার খায় না, ইব্রাহিম খলিলের বাড়ির সামনে দিয়া মানুষের সৌরত ধরে যাইবা। ইব্রাহিম খলিল তোমাদেরকে মানুষ মনে কইরা মেহমান বানায়া আমার ইব্রাহিম খলিল খানা খাইবে। আল্লাহর হুকুমে মানুষের সৌরত দইরা যাইতেছিলাম, আপনিও আমাদেরকে মেহমান বানায়া খাবার খাওয়ানোর জন্য সামনে বসায়া দিলেন। হ্যাঁ ইব্রাহিম খলিল, আপনার মেহমানদারি করাটা আল্লাহর কাছে বড় পছন্দের, তাই আমি জিব্রাইলকেও আল্লাহ তাআলা আপনার বাড়ির মেহমান বানায়া দিছে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মেহমান আসলে মন খারাপ করতে নাই, মেহমান রহমত বরকত নিয়ে আসে, সুবহানাল্লাহ কন্যা। হঠাৎ আপনার বাড়িতে মেহমান চলে আসছে, মন খারাপ করেন না। আত্মীয় হোক বা দূরের আত্মীয় হোক বা আপনার মসজিদের ইমামও হতে পারে, হঠাৎ আপনার ঘরের মেহমান হয়ে গেছে, মন খারাপ নয়, যা আছে তাই আপনি রান্না করে খাওয়ায়া দেন, বরকত দেওয়ার মালিককে আল্লাহ, বরকত দেওয়ার মালিক। এই জন্য মেহমান নেওয়াজি এখনো অনেক পুরুষ এবং মহিলার ভিতরে আছে না নাই? আমাদের এই সমাজও অনেক পুরুষ অনেক মহিলা এমন আছে, 10 জন 20 জন মেহমান, তাও মন খারাপ করে না, কারণ সে জানে মেহমানদারি করা সমস্ত নবীদের সুন্নত, এবং মেহমান আসলে বরকত দেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে অনেক পরীক্ষা, জানের পরীক্ষা, মালের পরীক্ষা, সম্পদ হারানোর পরীক্ষা, অনেক পরীক্ষা গেছে ইব্রাহিম আলাইহিস সালামের উপর দিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফালানো হলো, সেখান থেকে রব্বে কারীম থেকে হেফাজত করেছেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব পরীক্ষায় উত্তীর্ণ হলেন। নিজের সন্তানকে জবে করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছিলেন। আল্লাহ তাআলা প্রথম রাত্রে স্বপ্নে দেখাইলেন, হ্যাঁ ইব্রাহিম খলিল, তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা, উনি তো জানেন নবীদের স্বপ্ন হলো ওহী। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করিয়া দিলেন। এমন কয়েকদিন করার পর স্বপ্নে বারবার শুধু এটাই দেখে, তোমার প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম পয়গম্বর, তিনি যেহেতু আল্লাহর জলিলুল কদর একজন নবী, দামি একজন পয়গম্বর, তিনি অবশ্যই বুঝতে পারছেন যে আমার প্রিয় বস্তু দুম্বা নয়, আমার প্রিয় বস্তু উট নয়, আমার প্রিয় বস্তু বকরি নয়, ছাগল নয়, আমার প্রিয় বস্তু হলো আমার সন্তান। যেহেতু বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে আমি চেয়েছিলাম, রব্বি হাবলি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ৮৬ বৎসর বয়সে, ৮০-র উপরে বয়স, এই বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দান করেছেন। সন্তানের প্রতি বাবার মোহাব্বত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা তো ২০ বছর ২৫ বছর বয়সে যখন সন্তানের বাবা হই, সন্তানের জন্য মায়া লাগে। আর যখন বৃদ্ধ বয়সে সন্তান হয়, তখন তো মায়া আরো বেশি লাগার কথা। ইব্রাহিম পয়গম্বর সন্তানকে অনেক মোহাব্বত করেন। উনি বুঝতে পারছেন আল্লাহ তাআলা আমার সন্তানের কুরবানি চান, আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুম। ইব্রাহিম পয়গম্বর সন্তানকে মিনা বাজারে নিয়ে গেলেন। মিনা বাজারে নিয়ে সন্তানকেও পরীক্ষা করলেন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হযরত ইব্রাহিম পয়গম্বর ইসমাঈলকেও পরীক্ষা করলেন। কুরবানিতে ইব্রাহিমও পাশ করলেন, ইসমাঈল যবিহুল্লাহও পাশ করলেন। দুজন পাশ করলেন, কুরবানি হলো না। কুরবানি হয়ে গেল জান্নাতি একটা দুম্বা। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন। ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ হলো, ইসমাঈল যবিহুল্লাহ তিনিও পরীক্ষায় উত্তীর্ণ হলেন। এক পর্যায়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন এদের কুরবানি পরীক্ষা করলেন। আল্লাহ তাআলা বুঝালেন, লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আমাদের বুঝাবার জন্য বলেছেন, আমাদেরকে বলেছেন তোমাদের কুরবানির পশুর গোশত এবং রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছায় না, তোমাদের তাকওয়া, আল্লাহ ভীতি এবং নিয়ত, তোমাদের অন্তরের নিয়তটা আমি আল্লাহর কাছে পৌঁছায়। জোরে করুন সুবহানাল্লাহ। এখানে আসলে সন্তান কুরবানি করা মাকসাদ না, উদ্দেশ্য নয়। এখানে আল্লাহর হুকুম বাস্তবায়ন করা হলো আল্লাহ তাআলার উদ্দেশ্য। ইব্রাহিম পয়গম্বর নিজেও আল্লাহর হুকুমের সামনে মাথা নত করলেন। ইসমাঈল পয়গম্বর আলাইহিস সালাম তিনিও আল্লাহ তাআলার হুকুমের সামনে মাথা নত করলেন। দুজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিয়া নিলেন। হযরতে ইসমাঈল যবিহুল্লাহ যখন আরো বড় হলেন, হযরতে ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা হুকুম করলেন, হ্যাঁ ইব্রাহিম খলিল, আমি আল্লাহর মেইন উদ্দেশ্য যেটা, আমি আল্লাহর মূল উদ্দেশ্য যেটা, সেটা হলো আমার ঘর নির্মাণ করা। হ্যাঁ ইব্রাহিম যাও, আমি আল্লাহর ঘর খানায় কাবা নির্মাণের কাজ শুরু করো। জোরে করুন সুবহানাল্লাহ। উদ্দেশ্য আল্লাহর ঘর বানানো। কার ঘর? আসছে কয়, জোরে বলেন। হযরত ইব্রাহিম পয়গম্বর জানতে চাইলেন, হ্যাঁ মালিক, তোমার ঘর বানাবো, তবে কোথায় বানাবো?
আল্লাহ তাআলা হুকুম দিলেন, যাও কাবার সামনে যাও। কাবার সামনে গেলেন, তথা নির্দিষ্ট জায়গায় গেলেন। আল্লাহ তাআলা একটা মেঘের খণ্ড পাঠায়া দিল। ওই মেঘের খণ্ডের ছায়াটা যতটুকু আছে ততটুকু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সীমানা গাড়লেন। আল্লাহর হুকুমে সীমানাও গাড়া হলো, সীমানাও কতটুকু করা হবে সেটাও নির্দিষ্ট করা হলো। আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম পয়গম্বর এবার কাজ শুরু করবেন। একা কাজ করা যায় না। সন্তান ইসমাইলকে বললেন, হ্যাঁ ইসমাইল জবিউল্লাহ, চলো চলো আল্লাহর ঘর বানাবো। সন্তানও রাজি হয়ে গেল। নিজে হলো রাজমিস্ত্রি ইব্রাহিম খলিল, আর নিজের সন্তান ইসমাইল জবিউল্লাহ তার সহযোগী যুগালি। জোরকন সুবহানাল্লাহ। এই জন্যে মসজিদের কাজে কোনো শর্মিন্দা হওয়া যাবে না। আপনার মন চাইছে মসজিদে আসছেন, একটু মন চাইছে আপনি অজুখানাটা নিজেই পরিষ্কার করেন। আপনার মন চাইছে আপনি এখনো জমিনে অনেক মানুষ আছে, মসজিদে অনেক মুসল্লি এখনো আছে, আপনাদের এখানেও আছে, যারা আগে চাইলে মসজিদটা ঝাড়ু দেয়, আছে না নাই? মসজিদটা ঝাড়ু দেয়। আবার নিজের কথা বলি, কুরবানির পরে একদিন মাঝে মাঝে তো ঝাড়ু দেই, একদিন আমার মন চাইছে মসজিদ পুরাটা ঝাড়ু দিব, আমাকে বাড়ির মসজিদ যেটা। পরে মুসল্লিরা যখন নামাজ পড়ে বের হয়ে গেছে, আস্তে আস্তে পারছি, মাশাআল্লাহ পুরাটা মসজিদ ঝাড়ু দিছি। ঝাড়ু দিয়া মনটা সান্ত্বনা লাগছে, মনে শান্তি লাগছে যে আসলেই আল্লাহর ঘর পরিষ্কার করলে, ঝাড়ু দিলে আল্লাহর ঘর যে পরিষ্কার করবে, আল্লাহ তার দিলটা পরিষ্কার করে দেয়। এটা নিজের আমল জাহের করার জন্য বলছি না, এটা আমলে উদ্বুদ্ধ করার জন্য বললাম। মসজিদের খেদমত করলে, মসজিদ ঝাড়ু দিলে, মসজিদ পরিষ্কার করলে আল্লাহ আমাদের দিলটাও পরিষ্কার করে দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আর কিসের বক্তা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তো ছিলেন দামি পয়গম্বর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দামি মানুষ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর শ্রেষ্ঠ কয়েকজন পয়গম্বরের মধ্যে একজন পয়গম্বর। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম আল্লাহ তাআলা দামি ঘর বানাবেন, আল্লাহর ঘর বানাবেন, পৃথিবীর সবচেয়ে দামি ঘর বানাবেন। রাজমিস্ত্রিও সিলেক্ট করেছেন সবচেয়ে দামি মিস্ত্রি। সুবহানাল্লাহ। এখনো অনেক রাজমিস্ত্রি আছে, মসজিদে রাজজোগাড়ির কাজও করে, নামাজও পড়ে, আছে না নাই? আবার অনেক রাজজোগাড়ি আছে সাইডতলায় বয়ে বয়ে বিড়ি টানে, এমন আছে না নাই? কেমন কপাল পোড়া, মসজিদের কাজ করে কিন্তু জামাতের সময় তার নামাজ পড়ার সুযোগ হয় না, এমন রাজমিস্ত্রিও আছে না নাই? হে রাজমিস্ত্রি ভাই, পৃথিবীর সবচেয়ে দামি ঘর খানায় কাবা যিনি নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো নামাজ ছাইরা রাজমিস্ত্রির কাজ করে নাই। মসজিদ কমিটিও আপনাকে বলে নাই যে নামাজের সময় আপনি কাজ করেন। মসজিদ আমি আশাবাদী, আমি এতটুকু জানি এই মসজিদের কমিটি অন্তত এ কথা বলবে না যে তুমি নামাজ না পড়ে কাজ করো, কোনো মসজিদের কমিটি বলবে না। কিন্তু রাজমিস্ত্রি এই কাজ না করার সুযোগে নামাজের টাইমটা বিরতি দেয়, কিন্তু বয়ে বয়ে আড্ডা মারে, খেলাধুলা করে, এমন আছে না নাই? আবার অনেক রাজমিস্ত্রি এমন আছে সে নামাজও পড়ে, রাজমিস্ত্রির কাজও করে। যেই কথাটা বলতেছিলাম সেটা হলো পৃথিবীর সবচেয়ে সেরা ঘর খানায় কাবা, বাইতুল্লাহ, দামি জায়গা। এই ঘর আল্লাহ বানাইবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন ঘর বানাও। আল্লাহ তাআলা সীমানাও দিয়া দিলেন। হযরত ইব্রাহিম পয়গম্বর কয়, আল্লাহ ইঞ্জিনিয়ার কোথায় পাইব তোমার ঘর বানাইবার জন্য? আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। আল্লাহর হুকুমে জিবরাইল আমিন যেভাবে বলবেন সেভাবে ইব্রাহিম পয়গম্বর কাজ করবে। জোরকন সুবহানাল্লাহ। তাহলে এখানে হুকুম আল্লাহর, কাজ করতেছে দুজন, বাবা আর সন্তান ইব্রাহিম ইসমাইল আলাইহিমুস সালাম, আর ইঞ্জিনিয়ার হলেন আল্লাহ বানায়া দিলেন জিবরাইলকে। সুবহানাল্লাহ। কন্যা সবই তো দামি মানুষ, সবই তো আল্লাহ, তো আল্লাহ ফেরেশতার মধ্যে সবচেয়ে দামি ফেরেশতা জিবরাইল।
আর তখনকার জামানায় নয়, কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে দিয়ে আল্লাহ তাআলা ঘর বানাচ্ছেন, দামি ঘর। সুবহানাল্লাহ কন্যা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানতে চাইলেন আল্লাহ কেমনে বানাবো? কয় জিব্রাইলকে দিয়া দিলাম, জিব্রাইল বলে দিবে। আয় আল্লাহ কোন জায়গার পাথর দিয়া বানাবো? কয় তুমি 5টা পাহাড়ের পাথর নাও, লেবনান পাহাড়, আরো কয়েকটা পাহাড়ের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যাও তুরে সিনাই পর্বত থেকে পাথর নাও। এরকম 5টা দামি দামি পাহাড় থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিতে হবে। মক্কা থেকে শত শত কিলোমিটার দূর, হাজার হাজার কিলোমিটার দূর থেকে পাথর কিভাবে আনবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম পয়গম্বরকে যখন বললেন অমুক অমুক পাহাড় থেকে তুমি পাথর নিয়ে আসো, ইব্রাহিম পয়গম্বর বললেন আল্লাহ কেমনে পাথর আনবো? এক বর্ণনায় বলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমনভাবে সাহায্য করলেন, ইব্রাহিম পয়গম্বর ঘুরে ঘুরে 5টা পাহাড় থেকে পাথর সংগ্রহ করলেন। আরেকটা রাওয়ায়াতে আসছে ভাইয়ারা আমার, তাফসিরে জালালাইনের হাসিয়ার ভিতরেও আছে এটা, হযরত ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন পাথর আনো। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া কয় হে মালিক, ওগো পরওয়ারদিগার আলম, এত দূর থেকে পাথর আমি কিভাবে সংগ্রহ করব? আল্লাহ তাআলা জানায় দিলেন হে ইব্রাহিম খলিল, পাথর আনার জন্য তোমাকে কষ্ট করা লাগবে না, মেহনত করা লাগবে না। তখনকার জামানায় তো হেলিকপ্টারের ব্যবস্থা ছিল না, বিমানের ব্যবস্থা ছিল না, রকেটের ব্যবস্থা ছিল না। হ্যাঁ ইব্রাহিম খলিল, আমি আল্লাহ তাআলা পাথরগুলো পৌঁছায়া দেওয়ার ব্যবস্থা করব। উড়ে 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 আস্তে আস্তে গড়ায় গড়ায় আস্তে আস্তে হযরত ইব্রাহিম পয়গম্বর যেখানে কাজ করবেন সেখানে 5টা পাহাড়ের পাথর আইসা জমা হয়ে গেছে। যখন সুবহানাল্লাহ। এজন্য দেখবেন যেখানেই মসজিদ নির্মাণ করা হয় উড়ে উড়ে টাকা আসে না নাই? আমাদের এই মসজিদটাও যখন বানানো হয়, একজন যে মসজিদটা বানায় ফেলছি তা না, একজনে বানায় ফেলছে তা না, পারে। আমাদের মহল্লায় এমনও শিল্পপতি আছে, এমনও পয়সাওয়ালা আল্লাহ দিছে যে একা পারে, একটা মসজিদ করে দিতে পারবে। তবে একজনের টাকা লাগে নাই, আমরা 10 জন মিলে কাজ করছি। ঠিক না বেঠিক? জোরে বলে। কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, উড়ে উড়ে টাকা আসছে। কেউ 2 লাখ দিছে, মুতাওয়াল্লি পরিষদের সদস্য হয়েছে। আবার কেউ ডোনার হয়েছে, দাতা সদস্য হয়েছে, 1 লাখ টাকা দিছে। আবার কেউ 10,000 দিছে, কেউ 5,000 দিছে। উড়ে উড়ে টাকা আসে, উড়ে উড়ে সিমেন্টের বস্তা আসে। এই ব্যবস্থা করে দেন কে? পৃথিবীর প্রথম ঘরখানায় কাবা পুনরায় নির্মাণ করা হচ্ছে। হযরত ইব্রাহিম পয়গম্বর নির্মাণ কাজ করতেছেন, সাথে যোগালী আছেন হযরত ইসমাইল জবিহুল্লাহ। এই দুজনকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতেছেন। এতদিন তো জানের পরীক্ষাও করলেন, অগ্নি পরীক্ষাও পড়তে হলো, বিভিন্ন পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এটা কোনো ব্যাপার নয়, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান, ওনার জান, ওনার মাল সব কিছুর চাইতেও আমার আল্লাহকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বর একদিন রাস্তা দিয়া যায়, হঠাৎ দেখতে পাইলেন একটা পাগল আল্লাহ তাআলার নামে জিকির করতেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত। এইভাবে আল্লাহর নামের তাসবিহ পাঠ করতেছেন। ইব্রাহিম পয়গম্বর পাগলের সামনে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর নামের তাসবিহগুলো শুনতেছেন। সুবহানাল্লাহ। হঠাৎ পাগল কিছুক্ষণ জিকির করার পর থাইমা যায়। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া কয়, হ্যাঁ পাগল, মালিকের জিকির করতে যেমন মজা লাগে, মালিককে ডাকতে যেমন মজা লাগে, কেউ যদি আমার সামনে মালিকের জিকির করে তাও আমার শুনতে মজা লাগে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেকে আমরা জিকির করি, আবার অনেক সময় একজন জিকির করতেছে শুনতেছি তাও মজা লাগে। মজা লাগে কি লাগে না? হযরত ইব্রাহিম পয়গম্বর কয়, হ্যাঁ পাগল, জিকির থামাইলা কেন?
পাগল ডাক দিয়া কয়, হ্যাঁ ইব্রাহিম খলিল, এতক্ষণ আমার স্ব ইচ্ছায় জিকির চালিয়েছিলাম, জিকির করেছিলাম, এখন যদি তুমি আমার জবান থেকে আল্লাহর নামের জিকির শুনতে চাও, তাহলে তোমার অর্ধেক সম্পদ আমার নামে তুমি লেখা দাও। ইব্রাহিম পয়গম্বর মুস্কি হাইসা ডাক দেয়া কয়, কিরে পাগল, আল্লাহর নামের জিকির শোনার জন্য তুমি অর্ধেক সম্পদ চাইলা, কমিতে চাইলা? আমি ইচ্ছা করলে সব সম্পদই তোমাকে দিয়ে দিতে পারি। যাও, অর্ধেক সম্পদ তোমার নামে ওয়াকফ করে দিলাম। পাগল অল্প কিছুক্ষণ জিকির কইরা আবার থাইমা যায়। ইব্রাহিম খলিল ডাক দেয়া কয়, হ্যাঁ পাগল, এবার থামলা কেন? কয়, বাকি অর্ধেক সম্পদও দিয়া লাও। সুবহানাল্লাহ। আর জোরে কোন। ইব্রাহিম পয়গম্বর বলেন, যাও, আমার যত সম্পদ আছে সব সম্পদ তোমার নামে ওয়াকফ করে দিলাম। আমার গরু ছাগল বকরি ভেড়া জমি জামা ধান ফসল যা আছে সব তোমার নামে আমি ওয়াকফ করে দিলাম। পাগল এবার মুস্কি মুস্কি হাসি আর ডাক দিয়া কয়, ইব্রাহিম খলিল, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি দুনিয়ার কোনো সাধারণ পাগল নয়, আমি হলাম আসমানের একজন রহমতের ফিরিস্তা। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ ইব্রাহিম খলিল, আসমানে আপনার ব্যাপারে আলোচনা চলছিল, আপনি নাকি আল্লাহকে বেশি ভালোবাসেন। আজকে পরীক্ষা হলো, আপনাকে পরীক্ষা করার জন্য পাগলের সুরত দুইরা আল্লাহর নামের জিকির করতেছিলাম। আপনি জিকির শোনার জন্য আপনার সব সম্পদ আল্লাহর নামে কুরবানি করে দিলেন, তথা আমাকে সব হাদিয়া দিয়ে দিলেন। বিনিময়ে আল্লাহর নামের জিকির আপনি শুনতে চাচ্ছেন। আমার বুঝতে আর বাকি নাই, আপনি পরীক্ষায় পাশ করলেন, উত্তীর্ণ হলেন। আপনি আসলে আল্লাহকে বেশি ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রেমার ভালোবাসা শুধু তোমার সাথেই হয়, তুমি ছাড়া অন্য কেহ অত আপন নয়। তাই তো সবার আগে খুঁজেছি তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরিস্তা ডাক দেয়া কয়, হ্যাঁ ইব্রাহিম খলিল, আসমানে যেভাবে আপনার প্রশংসা করা হয়েছে, ফিরিস্তারা যেইভাবে আল্লাহ তাআলার সামনে প্রশংসা করেছেন, আসলেই আপনি আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার জান, আমার মাল, আমার নামাজ, আমার কুরবানি, আমার মসজিদ নির্মাণের সহযোগিতা, আমার দান, আমার সব আমল কার জন্য? আরো জোরে বলেন, কার জন্যে? হযরত ইব্রাহিম পয়গম্বর এই পরীক্ষায় পাশ হলেন, আর আল্লাহর ঘর নির্মাণ কাজ করতেছেন সন্তান জবিহুল্লাহকে সঙ্গে নিয়ে। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর বানাইতেছেন। ঘর বানাইতে গেলে বিভিন্ন সরঞ্জামের প্রয়োজন হয়, সব আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ব্যবস্থাও করে দিলেন। ইব্রাহিম পয়গম্বর যখন উপরে উঠতে চায় তথা কাজ করতে গেলে, দেওয়াল একটা মানুষ হাইট আর বেশি নয়। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আপনারা যারা হজে গিয়েছেন দেখেছেন। মাকাম ইব্রাহিম আমাদের পায়ের চাইতে অল্প একটু বড় হবে, বেশি বড় নয়। ইব্রাহিম আলাইহিস সালাম হয়তো আমাদের চাইতে 1 হাত 2 হাত বড় হবে, এর বেশি লম্বা হবে না। পায়ের ছাপ দেখলেই বোঝা যায়। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ করতেছেন, যখন ওনার আয়ত্তের বাইরে চলে যায়, আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, কাজ করতে গেলে উপরের কাজগুলো কিভাবে করব, উপরে ইটের গাঁথনি পাথরের গাঁথনি কিভাবে দিব? আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম পয়গম্বরের পায়ের নিচে যে পাথর ছিল, যে পাথরের উপরে দাঁড়ায় দাঁড়ায় তিনি কাজ করতেন, ওই পাথরটাকে আল্লাহ তাআলা লিফটের মতো বানায় দিলেন। যতটুকু দরকার অতটুকু পাথরটা উঠতে উঠতে ইব্রাহিম পয়গম্বরকে উপরে নিয়ে যায়। কাজ শেষ
শেষ হওয়ার পরে আবার নিচে নাইমা যায়। সুবহানাল্লাহ। সেটাকে বলা হয়, ওই পায়ের ছাপটা এখনো আছে। মক্কার দরজার বরাবর দেখবেন একটা স্বর্ণের কালারের আপনার মিনারা আছে ছোট, এটার ভিতরে সংরক্ষিত আছে মাকাম ইব্রাহিম যাকে বলা হয়। সুবহানাল্লাহ কন্যা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথরকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরে দাঁড়ায় থাকতেন, যেই পাথরে দাঁড়ায় দাঁড়ায় কাজ করেন, সেটাকে লিফট বানায়া দিলেন, উপরে উঠে আবার কাজ শেষ হলে নিচে নামে। সুবহানাল্লাহ কন্যা হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর বানালেন। এবার আল্লাহর কাছে দোয়া করেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। হযরত ইব্রাহিম পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর, উনি একজন দামি নবী যাকে ইব্রাহিম খলিল বলা হয়। দামি নবী হয়া দামি সন্তান ইসমাইল জবিহুল্লাহকে সঙ্গে নিয়ে আল্লাহর ঘর বানালেন। বানানোর পরেও আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আয় আল্লাহ, আপনার এই ঘর আপনার হুকুমে আমরা বানাইলাম, এবার আমাদেরকে আপনি কবুল করিয়া নেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্যে মসজিদ যারা বানাবে, মসজিদ কার ঘর? আসতে বলে, জোরে বলেন, কার ঘর? মসজিদ যারা বানাবে, মসজিদ যারা নির্মাণ করবে, এর উচিত, আমাদের উচিত আল্লাহর ঘর বানাইলাম, আল্লাহর কাছে দোয়া করা। আমি একটা আমল করলাম, এই আমলটা যদি কবুলই না করাইতে পারি, কবুল নাই হয় আমার বদ আমলের কারণে, আমার বদ মেজাজের কারণে, আমার বদ আখলাকের কারণে, যদি আমার এই আমলটা কবুলই না হয়, তাহলে আমার কষ্টটাই তো বৃথা যাবে। এজন্যে মসজিদ বানানোর পরে আল্লাহর কাছে দোয়া করা, রব্বানা তাকাব্বাল মিন্না, আয় আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করেন। আমরাও আজকে দোয়া করি, এই মসজিদ যারা বানিয়েছে প্রত্যেকেই দোয়া করেন, এই মসজিদ যারা 1 টাকা দিয়া, 1 লক্ষ টাকা দিয়া, 1000 টাকা দিয়া, 100 টাকা দিয়া, 10 টাকা দিয়া, 5 টাকা দিয়া, 1 টাকাও দেয় নাই, সুপরামর্শ দিয়া এই মসজিদের নির্মাণ কাজে সহযোগিতা করেছে, প্রত্যেকেই এবং প্রত্যেকের জন্য প্রত্যেকে দোয়া করি, আল্লাহ এই মসজিদ এবং এই মসজিদের সহযোগিতা, আমরা যারা সহযোগিতা করে কাজ করেছি, এই মসজিদ সহ আমাদের সবাইকে কবুল করে নেন। আরো জোরে কোন আমিন। এবং এই মসজিদ যারা বানিয়েছেন, কিছু মুসল্লি তো কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ এদের কবরগুলো জান্নাতের উঁচু মাকাম দান করেন। এই দোয়াটাই হযরত ইব্রাহিম পয়গম্বর আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, আয় আল্লাহ, আপনি কবুল করিয়া নেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া ডাক দিয়া কয়, হে ইব্রাহিম খলিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুরস্কার দিলাম। কি পুরস্কার? আমি আল্লাহর ঘর যেহেতু তুমি বানিয়েছো, নির্মাণ করেছো, আমি আল্লাহ পুরস্কার দিলাম, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের মুসলিম জাতির পিতা হিসেবে তোমার নাম আমি আল্লাহ লিখিয়া দিলাম। আমাদের জাতির পিতা চেঞ্জ হয়, ভারতবর্ষের জাতির পিতা চেঞ্জ হতে পারে, বাংলাদেশের বাঙালি জাতির পিতা চেঞ্জ হতে পারে। চেঞ্জ হয় কি হয় না? যারা এতদিন জাতির পিতা বইলা নাচছে যে মুসলিম আমাদের বাঙালি জাতির পিতা অমুক শেখ সাহেব, এখন রাস্তায় দাঁড়ায়া অমুক শেখ সাহেব জাতির পিতা বলার দুঃসাহস কাহারও নাই। হাইওয়ে এক্সপ্রেসের নাম দিয়েছিল ওদের নামে, সাবেক গভর্নমেন্ট রাষ্ট্রপ্রধান যিনি ছিলেন, প্রধানমন্ত্রী, ওনার বাবার নামে। হ্যাঁ, উনি নেতা ভালো ছিল, এটা মানি, ঠিক আছে, কিন্তু মুসলমান জাতির পিতা চেঞ্জ করতে পারে না। মুসলমান আব্বা, আমার জন্মদাতা বাবা আছে একজন, আর জাতির পিতা একজন, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য কি হলো, 2024 সালের 5ই আগস্টের পরে তো এমনও পোলাপান বিভিন্ন স্লোগানও দিছে, কিসের ঘোড়ার ডিম, এই সেই বিভিন্ন স্লোগান দিছে।
এবং হাইওয়ে এক্সপ্রেসের নামও চেঞ্জ হয়েছে। এখনকার নামটা আমাদের দেখলে মনে ভালো লাগে, সুন্দর এক্সপ্রেস ওয়ে। পদ্মা সেতুর উপরে যে রাস্তা, এই পাশে ও পাশে যে এক্সপ্রেস ওয়ে রাস্তা বানানো হয়েছে, ওই রাস্তার নাম এখন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেস ওয়ে। আলহামদুলিল্লাহ কন্যা, এটা আসল নাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমাকে লিন্নাসি ইমামা, মানুষের ইমাম বানায়া দিলাম, নেতা বানায়া দিলাম, তোমাকে জাতির পিতা বানায়া দিলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম পয়গম্বর জাতির পিতা, এই স্লোগান আমরা নিজেদের পক্ষ থেকে দেই না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত নয়, শুধু কিয়ামতের দিন পর্যন্ত নয়, শুধু চিরদিনের জন্য কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলমানদের জাতির পিতা ঘোষণা দিয়েছে। যখন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, হ্যাঁ ইব্রাহিম খলিল, আমি আল্লাহর ঘর তুমি বানিয়েছো তোমার সন্তানকে সঙ্গে নিয়া। আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো তোমাকে জাতির পিতা বানায়া দিলাম, মুসলমানদের জাতির পিতা বানায়া দিলাম। লিন্নাসি ইমামা, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের লিডার তোমাকে বানায়া দিলাম, নেতা বানায়া দিলাম, ইমাম বানায়া দিলাম। হ্যাঁ ইব্রাহিম খলিল, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে পুরস্কৃত করা হলো, পুরস্কার দেওয়া হলো। এবার তোমার কিছু চাওয়ার থাকলে সেটাও তুমি চাইতে পারো। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দোয়া করেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আয় আল্লাহ, প্রথম দোয়া হলো, আয় আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না, আমাকেও কবুল করেন, আমার সন্তানকেও কবুল করেন, এই ঘরটাকেও আপনি কবুল করেন, আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেন। এরপরে দোয়া করতেছেন, আয় আল্লাহ, এই ঘরের জন্য একজন ইমাম দরকার, পৃথিবীর সবচেয়ে দামি ইমাম দরকার। আয় আল্লাহ, আমার জান চাইতো জান আমি তোমার নামে ওয়াকফ করে দিলাম। আমার সন্তান চাইছ, সন্তান ইসমাইলকে সুরের নিচে জবে করার জন্য রেডি হয়ে গিয়েছিলাম। আয় আল্লাহ, সম্পদ চাইছ, সেটাও তোমার নামে ওয়াকফ করে দিলাম। আমার সব তোমাকে দিলাম। আর এই ঘরের ইমামের জন্য, ইমামতির জন্য আমি একটা জিনিস চাই, একটাই তোমার কাছে আছে, আমি এই ঘরের জন্য তোমার হাবিবকে চাই। যখন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুটা ছেলে, একটা হলো ইসমাঈল যাবিহুল্লাহ, আর একটা হলো ইসহাক আলাইহিস সালাম। কে? হযরতে ইসহাক আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগে বেশি নবী নাই, 10 জন 15 জন 20 জন হতে পারে, 7-8 জন হতে পারে, সংখ্যায় খুব কম। আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পরের নবী হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, হযরতে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশের ভিতরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, হযরতে আরো অনেক নবী, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, মুসা আলাইহিস সালাম সহ লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরতে ইসহাক আলাইহিস সালাম তথা ইব্রাহিমী বংশে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের যে আরেক সন্তান, জিনাকে নিয়ে আল্লাহর ঘর বানিয়েছেন, ইসমাঈল যাবিহুল্লাহ, ওনার বংশে আল্লাহ শুধু একজন নবী পাঠিয়েছেন। আস্তে 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 হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সময় সংক্ষেপ ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানিয়েছেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের লকব হলো ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ কন্যা। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, ইসমাঈলের নাম হলো ইসমাঈল যাবিহুল্লাহ। আল্লাহর ঘর বানিয়েছেন, খানায়ে কাবা, এই ঘরের নাম হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ কন্যা।
হযরত ইব্রাহিম ইসমাইল জবিহুল্লাহ আর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাপ বেটা তথা দুই পয়গম্বর মিলে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, কিতাবের জন্য দোয়া করেছেন, ইমামের জন্য দোয়া করেছেন, শিক্ষকের জন্য দোয়া করেছেন। যে হাবিবকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সে হাবিবের নাম হলো রাসূলুল্লাহ অথবা হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা আমাদের জন্য যেই কিতাব দিয়েছেন, সিলেবাস দিয়েছেন, সেই সিলেবাসের নাম হলো কিতাবুল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর ঘরের নাম বাইতুল্লাহ। ইব্রাহিম পয়গম্বরের নাম ইব্রাহিম খলিলুল্লাহ, সন্তানের নাম ইসমাইল জবিহুল্লাহ। যেই নবীকে আল্লাহ এই ঘরের জন্য বানিয়েছেন, এই ঘরের জন্য ইব্রাহিম পয়গম্বরের দোয়ার মাধ্যমে পাঠিয়েছেন, ইসমাইলের বংশে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সেই পয়গম্বরের নাম হলো হাবিবুল্লাহ। আর যেই কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন সেই কিতাবের নাম হলো কালামুল্লাহ। যখন সুবহানাল্লাহ। আর যারা ইব্রাহিম পয়গম্বরকে জাতির পিতা হিসেবে মানবে, আল্লাহর ঘর খানায়ে কাবাকে আল্লাহর ঘর হিসাবে মানবে, আর যারা কিতাবুল্লাহর উপরে জিন্দেগি যাপন করবে, রাসূলুল্লাহর সুন্নত তরিকায় চলবে, এদের নাম হলো হিজবুল্লাহ তথা আল্লাহর দলের লোক। যখন সুবহানাল্লাহ। আমাদের রাজনৈতিক পরিচয় পরে কেউ আওয়ামী লীগ করেছিল, কেউ বিএনপি করতে পারে, কেউ জামাত করতে পারে, কেউ ইসলামী আন্দোলন করতে পারে। আমরা যেই পার্টি করি না কেন, আমরা তো মুসলমান। এই পরিচয়টা আগে, মুসলমান পরিচয়টা পরে না আগে? আমি মুসলমান, এই পরিচয়টা আমার আগে দিতে হবে। আমরা সবাই যেই দলই করি, বিএনপি করতে পারেন, জামাত করতে পারেন, ইসলামী আন্দোলন করতে পারেন, অনেকে সাবেক দলের সদস্যরাও আছেন। কাউকে ছোট বড় করা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো রাজনৈতিক পরিচয় আমার যেটাই থাক, আমি যেই বংশীয় হই না কেন, আমি ইমানদার হিসাবে আমার প্রথম পরিচয় আমি মুসলমান। আমি কি? সবাই বলেন আমি কি? আমি মুসলমান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের রীতিনীতি অনুযায়ী আমাদের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের প্রত্যেকটা কদমে কদমে কিতাবুল্লাহকে অনুসরণ করে রাসূলের সুন্নত তরিকায় চলার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলে আমিন।